নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ধোসা আর বাদামের চাটনি রেসিপি শেয়ার করব। ধোসা খেতে যেমন ভালো লাগে, তেমন ধোসা কিন্তু খুব হেলদিও। আর ধোসা বানানো কিন্তু খুবই সহজ। আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক সেইভাবে বানাবেন, দেখবেন ধোসাটা কতটা ক্রিস্পি হবে। ধোসা বানাবার জন্য আমি 1 বাটি বিউলির ডাল নিয়েছি, আর ওই একই মাপের বাটির 2 বাটি আতপ চাল নিয়ে নিয়েছি। এবার চাল আর ডাল খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেব। চাল আর ডাল ভালো করে ধোয়া হলে জল দিয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে জল ঝরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কয়েকটা মেথি খুব ভালো করে ধুয়ে চাল ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মেথি দিলে কিন্তু ধোসার রঙও যেমন ভালো হয়, তেমন টেস্টও ভালো হয়। আমি পুরোটা একসাথে পেস্ট করব না, 2 ভাগে পেস্ট করব। আর পেস্ট করার সময় 1 কাপের একটু কম জল দিয়ে পেস্ট করব। ধোসা বানাবার জন্য এই ধরনের হাতার প্রয়োজন হবে, যাতে নিচের পোরশনটা চ্যাপ্টা থাকে। এবার চাল আর ডালের পেস্টটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে খুব বেশি জল দিয়ে কিন্তু আমি পেস্ট করিনি। বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আর ধোসাটাও ভালো হবে না। এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে 6 থেকে 7 ঘন্টা ফার্মেন্টেশনের জন্য রেখে দেব। বাদামের চাটনি বানানোর জন্য একটা প্যানে বাদাম হালকা ড্রাই রোস্ট করে নেব। আমি ভাজা বাদাম দিয়েই করছি, আপনারা কাঁচা বাদাম দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে কাঁচা বাদাম একটু বেশি সময় ধরে ড্রাই রোস্ট করতে হবে। আমি সম্পূর্ণ নিরামিষ করছি, আপনারা চাইলে বাদামের সাথে কয়েক টুকরো রসুন দিয়েও ড্রাই রোস্ট করে পেস্ট করে নিতে পারেন। এবার একটা মিক্সিং জারে বাদামটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, আর 1/2 চামচ নুন দিয়ে দিলাম। যেহেতু ভাজা বাদাম দিয়েছি সেজন্য নুনের পরিমাণটা কম দিলাম। এবার অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টের মধ্যে অল্প জল দিয়ে আবারও পেস্ট করে নেব। দেখুন এই রকম কনসিস্টেন্সি হবে। খুব বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। এবার ফোড়নের জন্য একটা প্যানে সাদা তেল গরম বসিয়ে তেল গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 চামচ সর্ষে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর 10 থেকে 15টা কারি পাতা দিলাম। একটু ভালো করে ভেজে নিয়ে এই ফোড়নটা বাদামের চাটনির মধ্যে মিশিয়ে দেব। সাত ঘন্টা পরে দেখুন ধোসার ব্যাটারটা কত সুন্দর ফুলে গেছে। আবারও ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারটা একটু ঘন লাগছে, তাই আমি অল্প জল মিশিয়ে দিলাম। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, ঠিক এরকমই হবে, তবে ধোসাটা ভালো হবে।
ধোসা বানাবার জন্য প্রথমে প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর 1 চামচ তেল দিয়ে দিলাম। তারপর একটা ব্রাশের সাহায্যে তেলটা খুব ভালোভাবে চারপাশে মাখিয়ে নিলাম। এবার অল্প জলের ছিটে দিয়ে দিলাম। তারপর একটা টিস্যু পেপারের সাহায্যে জলটা খুব ভালোভাবে মুছে নিলাম। ধোসা বানাতে গেলে ঠিক এইভাবে কিন্তু তাওয়াটাকে তৈরি করে নিতে হবে, তবেই ধোসাটা ভালো হবে। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। খুব আলতো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটা বানিয়ে নিলাম। অনেক সময় প্রথমে 2-1টা ধোসা ঠিকমতো হয় না, কিন্তু তাওয়াটা খুব ভালো গরম হয়ে গেলে কিন্তু ধোসা খুব ভালো হয়। আর কোনো নাড়াবার প্রয়োজন নেই, আপনা আপনি দেখুন কি সুন্দর এইভাবে উঠে আসবে। আর ধোসাটা কতটা ক্রিস্পি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন ধোসাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আশা করি আপনারাও কিন্তু এইভাবে ক্রিস্পি ধোসা বানিয়ে ফেলতে পারবেন। ঠিক একইভাবে আমি আরেকটা ধোসা বানিয়ে দেখাচ্ছি। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনারা ইচ্ছে হলে এই ধোসার উপর 1 চামচ তেল দিতে পারেন, বা ঘি দিতে পারেন, বা বাটারও দিতে পারেন। তবে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, তাতে ধোসাটা কিন্তু খেতে আরো ভালো লাগবে। দেখুন ধোসাটা রং কত সুন্দর এসছে, আর আপনা আপনি চারপাশ থেকে কেমন উঠে আসছে। ধোসাটা একদম হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আমাদের ক্রিস্পি ধোসা একদম তৈরি। পরিবারের সকলকে টেস্টি বাদামের চাটনির সাথে গরম গরম ধোসা পরিবেশন করুন। আশা করি সকলের খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।